আপনি একটা মগ হাতে করে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে কারোর সঙ্গে ধাক্কা লেগে সেখান থেকে বেশ খানিকটা জিনিস বের হয়ে পড়ে গেল। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় কাপ থেকে এই জিনিসগুলো কেন পড়ে গেল আর এটা কী বা পড়লো, কী উত্তর দিবেন? ভাবছেন তো কাপে যা ছিল তাই পড়েছে? একদম ঠিক ধরেছেন। আপনার কাপে কফি ছিল তাই কফি পড়ে গিয়েছে। আর যদি চা থাকতো তাহলে চা পড়ে যেত। ঠিক একইভাবে যার কাছে যা থাকবে সে আপনাকে সেটাই দিতে পারবে। রেড রোজ, পিঙ্কি বিলাসী ফুল আর উন্মুক্ত সুন্দর আকাশের এক গুচ্ছ শুভেচ্ছা জানিয়ে বসন্তের এই বিকেলে আমার এই সুন্দর বাগানে সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আমাদের গল্পগাথা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও উপভোগ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস আনাদার নিউ ব্লগ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ব্লগটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক এই ভিডিওটাকে আপনাদের মতো লাইফস্টাইল ব্লগ ভালোবাসে এমন আরও অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। লাস্ট 7 দিন আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি। আমি ভিডিও আপলোড না করলেও আমি নিয়মিত আমার সোনা পাখি আপু, দাদাভাই, দিদিভাই, বন্ধুদের ভিডিও কিন্তু ঠিকই দেখেছি। ছোট ছোট কমেন্টস করেছি। যেহেতু অসুবিধার কারণে আমি আমার নিজের ভিডিও আপলোড করতে পারিনি, তাই পুরো ভিডিও ডিটেলস কমেন্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই বলে তোমরা মনে করো না আমি তোমাদের ভিডিও দেখিনি। প্রতিদিন সবাইকে ভালোবাসা দেওয়া সম্ভব নয়, কিন্তু অল্টারনেটিভ ডেতে কিন্তু আমি সবাইকেই ভালোবাসা দিয়েছি এবং যাকেই ছোট্ট কমেন্ট করেছি তাকেই কিন্তু বড় ভালোবাসাটা দিতে আমি ভুলিনি। বিকেলবেলা ছাদ থেকে তো ব্লগটা শুরু করেছি, কিন্তু সন্ধ্যার সময় আর রাতে সবটাই কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমার ফ্রিজটা একদম এমটি, আমি আগেই এমটি করে রেখেছিলাম নতুন বাজার করে গুছিয়ে রাখবো বলে। তারপর তো আর বাসায় ছিলাম না, সকালবেলা কেনা নাস্তা দিয়ে কিন্তু নাস্তাটা করে নিয়েছে। একদম সত্য কথা বলছি, আমার বাসায় কিন্তু নাস্তা তৈরি করার মতো কিছু ছিল না। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি তোমার ভালো লেগে যায় কিংবা আপনার ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমি যখনই ভিডিও দিই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেন আপনার ভালো লাগেনি। অফ ক্যামেরায় নাস্তাটা শেষ করে নিয়ে আমি অনেক কাজই করে নিয়েছি। 3টা বেডশিট চেঞ্জ করে নিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে ইনডোর প্ল্যান্ট থেকে কিছু কিছু স্যাম্পল কেটে নিয়ে ওই যে লাল সবগুলো মগের মধ্যে করে আমি স্যাম্পল কালেক্ট করে নিলাম। পরে সুবিধা মতো সময়ে এদেরকে আবার নতুন করে টবে লাগিয়ে নেব। পুরনো টবগুলোতে আর এদেরকে রাখা যাবে না। দুপুরের শেষ আর বিকেলের শুরু, মানে বেলা বাজে 3টা। তখন কিন্তু আমরা আমাদের লাঞ্চটা অর্ডার দিয়ে খেয়ে নিয়েছি। কিছু করার নেই, যেহেতু আগেই বলেছি ফ্রিজটা একদম খালি ছিল। আর আপনাদের ভাইয়া তো ডায়েটিং করছিল, তাই সে বাজারও করেনি, রান্নাও করেনি, কিছু খায়ও নি। আমার প্রিয় আপু ভাইয়া, দিদি ভাই, দাদা ভাই, তোমাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। তোমাদের একটু একটু ভালোবাসায় আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে যেভাবেই আমাকে সাপোর্ট করেছে তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। যিনি সুস্থ অবস্থায় আছেন তার জন্য দোয়া রইল, তিনি সারা জীবন সুস্থ থাকুন, সুস্থতার সঙ্গে জীবনযাপন করুন। আর যিনি অসুস্থ অবস্থায় আছেন তার জন্য দোয়া রইল, সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন, আমিন। এই তো প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছিলাম, থাম্বনেইলে যেমন বলেছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা। সব মানুষই তার সাধ্য মতো কেনাকাটা করে, আসলে আমার যেগুলো প্রয়োজন ছিল আমি সেটুকুই শুধু কেনাকাটা করেছি। বিষয়টা কিন্তু একদমই সেই রকম নয়। আমার এই ছোট্ট একটা কাপ প্রয়োজন ছিল, কারণ রোজার মধ্যে চা না খেলে আমার ভালো লাগবে না। আমার কালেকশনে সব বড় বড় কাপ, আর আমি অনেক বড় বড় কাপে মগে চা কফি খেতে পছন্দ করি। কিন্তু রোজা রেখে মনে হলো কাপ ভর্তি করেই খাবো, কিন্তু কাপটা যদি সাইজে ছোট হয় তাহলে বেশ সুবিধা হয়। যেই ভাবনা সেই কাজ, সেজন্যই আমি গিয়েছিলাম আসলে ভ্যান প্লাজা থেকে ছোট্ট একটা কাপ কিনতে। কাপ কেনা শেষ হতে মনে হলো না এই ট্রেটা নিয়ে নেই, এই ট্রের মধ্যে ম্যাচ করে কাপগুলো রেখে দিলে ভালো লাগবে। সেই ট্রেটাও নিয়ে নিলাম। ডানে তাকাতেই দেখলাম সাদা ফুলগুলো আমাকে বলছে আমাকেও নিয়ে যাও, ওকেও নিয়ে আসলাম। ওয়াল ডেকোরের এই আইটেমগুলো অনলাইনে বেশ কেনাকাটা হচ্ছে, তো সেখান থেকে দেখে রেখেছিলাম, তো সামনে পড়তেই এইগুলোকে আমি কালেক্ট করে নিলাম।
এগুলা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। কি সুন্দর লেখা না, দিস ইজ নট এ টেস্ট, দিস ইজ লাইফ। একদম পারফেক্টলি ওয়েল সেইড। এটা যখন আমি শ্যুট করছিলাম তখন আমার ছেলেটা সুন্দর করে বলল, এই আম্মু তুমি এটা কেন নিয়ে এসেছো? এটা কিন্তু আমাদের রুমে দিও না, এটা তুমি অন্য কোথাও লাগিয়ে দিও। তো সিরিয়াস বিষয় চোখের সামনে যদি ঝুলতে থাকে তাহলে আর মজা করব কখন? আমার তো লাইফটা সিরিয়াস হয়ে যাবে। আম্মু প্লিজ আমার রুমে দিও না। চিন্তা করেন কী রকম বুদ্ধি। আমার মাথায় তো এইসব আসেইনি, কিন্তু কথা শোনার পর এখন মনে হচ্ছে ওদের রুমটা ডেকোর করার সময় আমি এই কাজগুলোই করব। আসলে এগুলো ওদের রুমেই লাগিয়ে দিব। ইউটিউব প্ল্যাটফর্মে আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা ইউটিউব থেকে চলে যাচ্ছে। আবার অনেক আপুরা ইউটিউবিংয়ের সঙ্গে সঙ্গে তাদের নতুন বিজনেস শুরু করেছে। সব কিছুই ভালো লাগে, কিন্তু যারা চলে যায় তাদের জন্য একটু খারাপ লাগে। কারণ হয়তো তাদের সঙ্গে পার্সোনালি তেমন কোনো কথা নেই, যোগাযোগ নেই, চেনা নেই, জানা নেই, কিন্তু ইউটিউবে তাদের সঙ্গে কথা বলতে বলতে, দেখতে দেখতে কমেন্টের মাধ্যমে এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে, মনে হয় তাদেরকে না দেখলে কোথাও একটা মিস ফিলিং হয়, মনে হয় কি যেন নেই, কে যেন হারিয়ে গিয়েছে। আসলে যে যেখানেই যাক, ভালো থাক, সুস্থ থাক, সবাই তো ভালো থাকার জন্যই চেষ্টা করে। নীরব দর্শক হয়ে দেখতে দেখতে যাদেরকে অনুসরণ করে ইউটিউবে এসেছি, তাদের মধ্যে অনেক প্রিয় আপুরাই আবার বিজনেস স্টার্ট করেছে। বেশ ভালো লাগে দেখতে। এই সফলতার গল্পগুলো কিন্তু নতুন করে আমাদেরকে পথ চলতে সাহায্য করে। এই জন্য তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তারা ভালো থাক, সুস্থ থাক, এভাবেই সবাইকে সুন্দর করে পথ দেখিয়ে আলোর দিকে নিয়ে যাক। প্রিয় বন্ধু আপুদের নিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু ট্রেটাকে ক্লিন করে কাপগুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। কবিতা আবৃত্তি থেকে গান, কাটিং থেকে সেলাই, হরেক রকমের ডিজাইন, নানান রকমের রান্নাবান্না, দেশি বিদেশি সব কিছুই আপনি এই ইউটিউবে যা পাবেন সবই কিন্তু রিয়েল। এখানে রিয়েলিটি যা থাকে সবই তুলে ধরা হয় ছোট্ট ছোট্ট ক্লিপকে একসঙ্গে করে। এখানে কোনো ফেক কিছু থাকে না, কারণ এখানে গল্পগুলো সাজানো থাকে না, এগুলো হলো জীবনের গল্প। 16 তারিখ দুপুরবেলা আমি তো কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম। এই তো চিকেন ফ্রাই, ডিম ফ্রাই, ডাল আর হালকা সাদা ভাত। খাওয়া দাওয়ার পর টেবিলটাকে ক্লিন করে এই যে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে তারপর সন্ধ্যায় আবার ক্যামেরা অন করেছিলাম। একটু নাস্তা করার দরকার ছিল। এগুলো ডিম দিয়ে, ভেজিটেবল দিয়ে একটা চপ তৈরি করে নিয়েছিলাম। সেই চপটাকেই সন্ধ্যার পর একটু ফ্রাই করে নিয়েছি। আমার এলোমেলো ব্লগটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য, দেখার জন্য, শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।